আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো সাধারণ জ্ঞানে সার্ক নিয়ে বেশ কিছু প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে, নার্সিং ভর্তি পরীক্ষা সহ প্রাইমারি থেকে শুরু করে অন্যান্য চাকরির পরীক্ষায়। তো আজকে আমরা টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। তোমাদের মনে করবো আজকে একটা মার্ক টোটালি কনফার্ম হয়ে গেছে, আমরা সেভাবেই এই ভিডিওটা সাজাইছি। এবং ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। এছাড়া আমরা কিন্তু লাইভ তোমাদের সাথে জুম গুগল মিটে কিন্তু তোমাদের সাথে আমরা ক্লাস নেই। তো এখনও পর্যন্ত যারা আমাদের কোর্সে জয়েন হও নাই, আমরা প্রথম 100 জনকে ফ্রিতে কোচিং করাচ্ছি। সো এখনও পর্যন্ত যারা আমাদের ফর্মটা পূরণ করো নাই, আমাদের দেখবা ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া একটা লিঙ্ক আছে, লিঙ্কের ফর্মটা পূরণ করলে আমাদের যে কোর্সে জয়েন হতে পারবা। এছাড়া তুমি চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক করেও তুমি জয়েন হতে পারো। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। একেবারে প্রথম থেকে যদি বলি তাহলে সার্কের যে প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে জিয়াউর রহমান। সো যেহেতু এই জিনিসটা থেকে বিগত বছরগুলোতে কোশ্চেন আসতো না, এই এখন থেকে কিন্তু এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে। এবং শিওর থাকো, এই আজকের ক্লাসটা দেখার পরে তোমরা মোটামুটি 1 মার্ক যদি এখান থেকে আসে শিওর পাবা, এবং 1 মার্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো আমরা কিছু কোশ্চেন দেখবো, তার আগে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে নিই। তো সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমান। তিনি মেইনলি যখন ক্ষমতায় আসেন, আসার পরে 1985 সালের দিকে সে হচ্ছে একটা মিটিংয়ে প্রথম জিনিসটা উপস্থাপন করছিল যে আমাদের সাউথ এশিয়ায় একটা অ্যালায়েন্স তৈরি করার দরকার, যে একটা মোটামুটি প্রত্যেকটা দেশের একটা সদস্য করে একটা ভালো একটা অ্যালায়েন্স তৈরি করার দরকার। এবং সেটার উপর ভিত্তি করে 8 ডিসেম্বর 1985 মেইনলি আমাদের সার্কটা প্রতিষ্ঠিত হয়, এবং এটা সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালে। সার্ক এর পূর্ণ রূপ হচ্ছে সাউথ এশিয়ান এতে অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই জিনিসটা একটু মনে রাখবা, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এছাড়া সার্কের সদস্য সংখ্যা প্রথম অবস্থায় ছিল 60টি, পরবর্তীতে লাস্ট যুক্ত করা হয়েছিল আফগানিস্তানকে, এটা সম্ভবত 2007 সালে। তো 2007 সালে এটা হচ্ছে আফগানিস্তানকে যুক্ত করা হয়েছে। বর্তমানে সদস্য সংখ্যা 8। আরেকটা ব্যাপার বলি, এটা হচ্ছে মানে এটা হচ্ছে সাম্প্রতিক সময়ের যে ঘটনা বলি। দেখবো 2014 বা 15 সালের দিকে ভারত এসে হচ্ছে এই জায়গাটা একটা ভেটো দেয় যে আমাদের সার্কের দরকার নাই, সার্কের মিটিংগুলো আমরা পাকিস্তানে করব না, যার জন্য এখানে একটা, এবং বাংলাদেশে তো তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের কথাই চলতো। তো সেই হিসাব করে তো সার্কটা তখন বন্ধ হয়ে যায়, এবং সার্কের কার্যক্রম এখনো পর্যন্ত সে অবস্থায় আছে। সম্ভবত এটা খুব তাড়াতাড়ি আবার ঠিক হয়ে যেতে পারে। সো এইখান থেকে কিন্তু এবছর প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস আজকে বললাম। দেখো, এইটা মনে রাখার একটা টেকনিক আছে। আমরা বলছি যে সদস্য সংখ্যা কিন্তু 8টি, তো আমরা মনে রাখতে পারি। আমরা নর্মালিও তোমরা চাইলে নাম কয়টা মনে রাখতে পারো, আমরা একটা শর্টকাট টেকনিকও ফলো করতে পারি। সেটা হচ্ছে নিপা এমবিবিএস পরে। এখানে এনে হচ্ছে নেপাল, আইতে হচ্ছে ইন্ডিয়া, পিতে হচ্ছে পাকিস্তান, এতে হচ্ছে আফগানিস্তান, এমে হচ্ছে মালদ্বীপ, বিতে হচ্ছে ভুটান, বিতে বাংলাদেশ, আর এসে হচ্ছে শ্রীলঙ্কা। মোট 8টা নাম খুব ইজিলি কিন্তু তোমরা মনে রাখতে পারবে। আমার মনে হয় এখান থেকে একটা মার্ক শিওর করে দিলাম। সো আমি যে কয়টা ইনফরমেশন দিছি, আশা করি এই ইনফরমেশন কয়টা জানলে এখান থেকে প্রশ্ন আসলে ইজিলি পারা যাবে। সো আমরা দেখি বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে, সেখান থেকে দেখি আমরা এগুলো সলভ করতে পারি কিনা। দেখো, 1 নম্বরে আসছে সার্কের সদর দপ্তর কোথায়। আমরা একটু আগে বললাম যে নেপালের কাঠমান্ডুতে হচ্ছে সার্কের সদর দপ্তর। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা এটাও আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 8টি। নিচের কোন দেশ সার্কের সদস্য নয়? দেখো, আমরা যে ছন্দের মাধ্যমে এটা পড়ছিলাম, সেখান থেকেও আমরা কিন্তু নাম কটা মনে রাখতে পারি, আর নর্মালি মনে রাখতে পারলেও হবে। আমি সবসময় সাজেস্ট করি সবসময় বেসিক ধরে পড়ার চেষ্টাই করবা। নাম কটা যদি নর্মালি মনে রাখতে পারো সেটা তোমাদের জন্য বেটার হবে। নিচের কোন দেশ সার্কের সদস্য নয়? ভারত, পাকিস্তান। ভারতও সদস্য, পাকিস্তানও সদস্য, বাংলাদেশও সদস্য। মিয়ানমার কিন্তু সার্কের সদস্য নয়। তোমাদের আরেকটা ব্যাপার বলি, মিয়ানমার কিন্তু আসিয়ানের সদস্য। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা। তো মিয়ানমার কিন্তু
সার্কের সদস্য না, এখানে কারেক্ট অ্যান্সার মিয়ানমার হবে। তোমাদের জন্য নাম্বার 4-এর যে প্রশ্নটা, দেখো সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়। আই থিঙ্ক আমি এই ইনফরমেশনটা ভিতরে দেই নাই, এটা একটু নিজেরা জাজ করে আমি মনে হয় প্রেক্ষাপটটা যেভাবে বলছি সেখান থেকে এটা পারার কথা। সো এই নাম্বার 4-এর যে প্রশ্নটার অ্যান্সার তোমরা কিন্তু কমেন্ট করবা। সো আমি সবার কাছ থেকে কমেন্ট আশা করতেছি, এই প্রশ্নটার অ্যান্সার সবাই দিবা। ঢাকা, কাঠমান্ডু, ইসলামাবাদ নাকি নয়াদিল্লি সার্কের প্রথম সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়। সো আশা করি এই টপিকস থেকে একটা প্রশ্ন তোমাদের আমি কমপ্লিট করাতে পারছি। তো এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, তো আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের অ্যাডমিশনের প্রস্তুতির জন্য ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, এবং এখনও পর্যন্ত যারা আমাদের কোর্সে জয়েন হও নাই, জয়েন করে ফেলতে পারো। আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারো। এছাড়া আমাদের ওয়েবসাইটে গেলে কিন্তু রেগুলার আপডেট পেতে পারবা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা। তোমরা এত কৃপণ কেন আমি জানি না, এত কষ্ট করে ভিডিও বানাই তারপরেও কেন লাইক করতেছো না। তো এখনই লাইকটা করে ফেলো, আর কমেন্টে তোমার উত্তরটা জানায় দাও, তুমি কোথা থেকে বলতেছো এটাও জানায় দাও। তো পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।